আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। তো ইতিপূর্বে জানেন আপনারা সোশ্যাল মিডিয়ার ভিতরে খুবই তোলপাড় চলতেছে তৌহিদ আফ্রিদিকে নিয়ে, যিনি হচ্ছে মাই টিভি চ্যানেলের একজন সন্তান, এবং তাদের বিরুদ্ধে অনেক অভিযোগ ইতিপূর্বে চলে আসছে। সো তারা মানুষকে বিনোদন দিত, এর ফাঁকে আবার মানুষকে অনেক কষ্ট দিত, যেটা আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শুনতে পাচ্ছি এখন। বাট যাচাই বাছাই করে, যাচাই বাছাই ছাড়া কোনো কথা বলা উচিত না, কিন্তু এরা অনেক কন্টেন্ট ক্রিয়েটরের সাথে এরকম খারাপ আচরণ করছে, বাট তাদের বিষয় নিয়ে কেউ কথা বলতে পারতো না। এরকম বিষয় নিয়ে আমরা শুনতে পাচ্ছি এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সো আমার কথা বলার উদ্দেশ্য হচ্ছে, যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করে বাট তারা এরকম ক্যামেরাতে খুবই দয়ালু হয়ে থাকে, খুবই একজন অমায়িক মানুষ হয়ে থাকে, ক্যামেরার বাইরে যদি অমানুষের মতো হয়ে যায় কাজগুলো, তাহলে জিনিসটা অত্যন্ত খারাপ হয়। যারা সেলিব্রিটি হয়েছেন আর যারা মানবতা দেখাচ্ছেন ক্যামেরার সামনে এসে, তাদের উদ্দেশ্য হচ্ছে, যেরকম আপনি ক্যামেরার সামনে মানবতা দেখাচ্ছেন বা মানুষকে ভালোভাবে বিনোদন দেওয়ার জন্য চেষ্টা করতেছেন, সেম ভাবে এরকম ক্যামেরার বাইরেও মানুষকে বিনোদন দিতে হবে, এবং কি মানুষের সাথে সৎ আচরণ বা ভালো আচরণ করতে হবে। সোশ্যাল মিডিয়ার ভিতরে কাজ করতে গিয়ে অসংখ্য কষ্ট করতে হয়েছে আপনার থেকে। এমনি সেলিব্রিটি হওয়া যায় না, বাট এমনি মানুষের মন জয় করা যায় না। মানুষের মন জয় করতে হলে নিজে পরিশ্রম করতে হয়। কষ্ট করতেছেন, কষ্ট করার পর যদি কষ্টগুলো যদি আপনার বিফলে যায়, তাহলে তো এগুলা বোকামি ছাড়া আর কিছু নয়। আমার কথা বলার উদ্দেশ্য হচ্ছে, যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে, তারা যেরকম সোশ্যাল মিডিয়ার ভিতরে কাজ করে বা মানুষকে যেভাবে বিনোদন দিতে চাচ্ছে বা দিচ্ছে, তো সেম টু সেম ভাবে এরকম ক্যামেরার বাহিরেও হতে হবে। আর দেখা গেছে কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটরের জন্য এরকম অনেকগুলো কন্টেন্ট ক্রিয়েটরের বদনাম হয়ে থাকে। যে ইতিপূর্বে দেখতেছেন আপনারা, আহ তৌহিদ আফ্রিদির কে নিয়ে অসংখ্য তথ্য বের হয়ে গেছে, বাট অসংখ্য মানুষের ধোঁকা দিত, এরকম ইত্যাদি ইত্যাদি আমরা শুনছি। তো আমাদের কথা বলার উদ্দেশ্য হচ্ছে, আমরা এত কষ্ট করে এত উপরে উঠতেছি, আবার একটা ভুলের কারণে পুরো নিচে নেমে ধ্বংস হয়ে যাচ্ছি। তো এটা আসলে ভাই আমাদের গাফিলতির কারণ হচ্ছে। তো মানুষের সাথে ভালো আচরণ করা দরকার। তো আসলে মানুষের পাশে মানুষ থাকতে হবে, কিন্তু বেশি যদি অতিরিক্ত হয়ে যায়, তাহলে ওই মানুষকে বয়কট করা দরকার। কারণ সোশ্যাল মিডিয়াতে বেশি আর কম সবাই এই সোশ্যাল মিডিয়ার ভিতরে কাজ করতেছে, বাট একটু খালি সম্মান পাওয়ার জন্য বা একটু পরিশ্রম করতেছে, যেন একটু উপর দিকে উঠতে পারে। তো আপনি যদি পরিশ্রমের ক্ষেত্রে যদি নিচে নামিয়ে যান, তাহলে আপনার মতো বোকা আর কেউ নয়। তো আমার কথা বলার উদ্দেশ্য হচ্ছে, আমরা ক্যামেরার ভিতরে যেমন থাকি না কেন, সামনাসামনি আরো ভালো হতে হবে। কারণ মানুষের সাথে সৎ আচরণ, ভালো ব্যবহার, বা মানুষের যেন কষ্ট না পায়, যেন মানুষের আমাদেরকে দেখে উৎসাহিত হয়, এবং কি মানুষের যেন ভালো কিছু আমাদের থেকে আশা কর। হ্যাঁ, মানুষের কিছু অনেক মানুষের চাই একজন ইউটিউবার থেকে বা একজন সোশ্যাল মিডিয়ার যারা কর্মী আছে, তারা যারা কাজ করে সোশ্যাল মিডিয়াতে, তাদের এরকম সাপোর্ট করার জন্য চেষ্টা করে অনেক মানুষে। আমি দেখছি আলহামদুলিল্লাহ, আমার লাইফে আমি যতগুলো ভিডিও করতেছি বা অনেক জায়গায় ব্লগ ভিডিও করতে যাই, কিন্তু অনেক মানুষের অসংখ্য সম্মান করে। তারা সম্মানটা করতেছে কি কারণে? ভাষা ব্যবহারের কারণে। তো আমার ভাষার ব্যবহার যদি খারাপ হয়, মানুষে কখনো আমাকে সম্মান করবে না, আমাকে মানুষ অ্যাভয়েড করে চলবে। এই জন্য সম্মান পেতে হলে সম্মান অবশ্যই দিতে হবে মানুষকে। আপনি এদিক দিয়ে সম্মান দিবেন, ওই দিক দিয়ে হিংস্রর মতো আপনি আচার ব্যবহার করবেন, এটার কারণে আপনি নিজেও ক্ষতিগ্রস্তের ভিতরে পড়তেছেন, মানুষকে বিভ্রান্তের ভিতরে ফেলাচ্ছেন। এই জন্য যারা সেলিব্রিটি হচ্ছেন বা হয়ে গেছেন, তাদের উদ্দেশ্য করে আমার কথা বলতেছি। আপনারা তাদের উদ্দেশ্য করে আমি কথাগুলো বলতেছি, আপনারা অবশ্যই সতর্ক থাকবেন, আর মানুষের সাথে নরম হয়ে চলার চেষ্টা করবেন। আপনি মানুষকে যত বিনোদন দিবেন, মানুষ আপনাকে তত একটু উপর উঠে দিবে। এই যে পাবলিক পেজ গুলো আপনাদের ভিডিও, আমাদের ভিডিও গুলো দেখার জন্য আপনারা উপরে উঠতেছেন। আপনাদের ভিডিও গুলো যদি তারা যদি পাবলিক পেজে যদি না দেখে, কখন আপনারা উঠতে পারবেন না। তো সেই জন্য আমি কথা বলার উদ্দেশ্য হচ্ছে, ক্যামেরার সামনে যেমন থাকেন না কেন, কিন্তু সরাসরি আরো ভালো হতে হবে। মানুষের কাছে কাছে পাশে পাশে থেকে মানুষের মন জয় করতে হবে, মানুষের মনকে জয় করতে হবে। তো এই ভিডিওটি অবশ্যই সকল জায়গায় জায়গায় শেয়ার করে দিবেন। আর এরকম ভুল কেউ করবেন না।
আপনি নিজে সতর্ক থাকবেন, অপর ভাইদেরকে সতর্ক করার জন্য আহ্বান করবেন বা বলবেন যেন তারা সতর্ক হয়ে যায়। আমাদের এই ভিডিওটি সকল জায়গায় জায়গায় শেয়ার করে দেন। আমাদের আল নোমান টিভি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজটিকে ফলো করে আমাদের পাশে থাকুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। নিজের লাইফটা নষ্ট কইরো না। আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ফেসবুক পেজটিকে ফলো করে আমাদের পাশে থাকো।